ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ৩৭। সকাল ১০টা বাজছে। সূর্যের আলো যখন কাচের টায়ারগুলো ছুঁয়ে ঝিলমিল করছে, ব্যস্ত শহরের মানুষ তখন ছুটছে যার যার গন্তব্যে। কেউ অফিসের দিকে, কেউ দোকান খুলছে, কেউ বা ট্রাফিকের ভিড়ে গলা শুকিয়ে ফেলছে। এই শহরে যেন কারো জন্য অপেক্ষা করার সময়ও নেই। বড়সড় কালো গাড়িটা ধীরে ধীরে এসে থামলো খান ম্যানশনের সামনে। শহর তখনও ব্যস্ত, কিন্তু এই বাড়িটা দেখে অদ্ভুত নীরবতা মনে হলো। গাড়ির জানালার কাচ সরিয়ে ক্রিস বাইরে তাকাতেই বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। চোখের সামনে দৃষ্টিটা ঝাপসা হয়ে এলো, মাথাটা যেন ধরে এলো। মনে হলো এই বাড়িটাকে সে আগেও কোথাও খুব ভালো করে দেখেছে। কোথায়, কবে মনে করতে পারছে না, শুধু অদ্ভুত এক টান। ক্রিস ২ হাত দিয়ে মাথা চেপে ধরল। আয়ন দ্রুত পাশে ঝুঁকে, এই কি হলো, ঠিক আছিস তো? ক্রিস মাথা ঝেঁকে জোর করে হাসলো। হ্যাঁ, আই এম ফাইন, কিছু না। ক্রিস চারপাশে তাকিয়ে বলে, এত বড় বাড়ি কিন্তু লোকজন কোথায়, কেউ দেখাও যাচ্ছে না। আয়ান কাঁধ উঁচু করে বলে, ভাই আমি কিছুই জানি না, আর তুইও আমাকে বেশি প্রশ্ন করবি না। গতরাতে আমার মেইন পয়েন্টে এমন লাথি মেরেছিস, এখন ব্যথা আছে। ক্রিস হাসতে হাসতে গাড়ি থেকে নামলো। ওই ব্যথা সারলে বলবি আর একটা লাথি দিব, যেন ভবিষ্যতে আমার হানির নাম নিয়ে উল্টাপাল্টা কথা বলার সাহস না হয়। আয়ান মুখ বাঁকিয়ে বলে, বাবা, হানি? ক্রিস, ফাক ইউর মাউথ, ডোন্ট সে দ্যাট নেম এগেইন। ক্রিস অনেকক্ষণ ধরে গেটের সামনে পায়চারি করছে, কিন্তু বাড়ির দিক থেকে কোনো সাড়া নেই। আয়ান এবার বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো। আয়ান, ভাই আর কতক্ষণ? ১ ঘন্টা হতে চলল, কেউ তো দরজা খুলল না। বাড়িতে মানুষই নেই নাকি? ক্রিস অন্যমনস্কভাবে গেটের দিকে চেয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ একটি ছোট্ট কণ্ঠ, আব্বু। দুজনে একসাথে চমকে গেটের ভেতর তাকালো। একটা ছোট মেয়ে, চুলের 2টি পাপ, হাতে গোলাপি রঙের ছোট্ট একটা বল, গেটের ওপারে দাঁড়িয়ে হাসছে মুস্কান। আয়ান চোখ বড় করে, এ কি, এই মেয়ে তোকে আব্বু বলছে কেন? তুই কি এতদিন বাইরে থাকার নাম করে লুকিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলেছিস? ক্রিস রাগে চোখ লাল করে আয়নের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। শালা, আমি পুরো ভার্জিন, মুখ বন্ধ রাখ। আয়ন ভয়ে হাতে গাল চেপে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। মুস্কান আবার ডেকে ওঠে, আব্বু ভিতরে আতো না কেন? আম্মু তোমাতে দেখতে খুব ক্ষতি হবে। ক্রিস স্থির হয়ে যায়, তার চোখে শিশুটিকে দেখে অদ্ভুত এক অনুভূতি জেগে ওঠে। মনে হয় যেন এই ছোট্ট মেয়েটা সত্যিই তার কেউ। মুস্কান আবার সিকিউরিটিকে বলে ওঠে, দরজা খুলুন, আমার আব্বু এতেতে তো। গার্ড দ্বিধা না করে গেট খুলে দেয়। গেট খোলার সাথে সাথে মুস্কান দৌড়ে গিয়ে ছোট ছোট ২ হাত দিয়ে ক্রিসের পা জড়িয়ে ধরে। অদ্ভুতভাবে ক্রিসও তাকে বুকে তুলে নেয়। মৃদু হেসে মুস্কানের কপালে ছোট্ট করে একটা চুমু দিল। ক্রিস আসতে বলে, তুমি আমাকে চেনো? মুস্কান চওড়া হাসি দিয়ে বলে, চিনব না কেন, তুমি তো আমার আব্বু। আমি রোজ তোমার ছবি দেখি তো। আয়ন অবাক হয়ে, ভাই ভাই, কিছু তো গোলমাল আছে। ক্রিস আবার রাগী চোখে তার দিকে তাকাতেই আয়ন মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়ায়। মুস্কান খুশিতে ক্রিসের হাত টেনে বলে, চলো না আব্বু, আই মিট ইউ। সন্ধ্যা নেমে এসেছে চারদিক থেকে। এক ধরনের অদ্ভুত অন্ধকার, রাস্তার লাইটগুলো মাঝে মধ্যে জ্বলছে নিভছে। মুস্কান সারাদিন ধরে বলেছে আজ বেড়াতে যাবে, তাই রুহি তাকে নিয়ে বেরিয়েছে। গাড়ি চালাচ্ছে রুহি। মুস্কান পাশে বসে জানালার বাইরে তাকিয়ে খুশিতে বারবার হাততালি দিচ্ছে। হঠাৎ একটা আইসক্রিম ভ্যান দেখে মুস্কান খুশিতে চিৎকার করে ওঠে, আম্মু আম্মু, আইসক্রিম আইসক্রিম। রুহি এসে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দিল। গাড়ি থেকে নামতে নামতে বলে, তুমি বসো, ঠিক আছে, আমি তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আসছি। মুস্কান খুশিতে মাথা নাড়ল, ওকে আম্মু। রুহি রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যায়। হাওয়ায় এলোমেলো হয়ে তার চুল মুখে এসে পড়ে। সে বিরক্ত হয়ে চুল সরিয়ে নিল। তার চোখের সামনে আইসক্রিম ভ্যান, কিন্তু ঠিক তখনই একটা কালো গাড়ি পাশ দিয়ে বেরিয়ে যায় হালকা গতিতে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য রুহি সামনের সিটে থাকা লোকটার মুখ দেখল। ক্রিস, তার ক্রিস। রুহির নিঃশ্বাস থেমে যায়। রুহি 1 সেকেন্ডও দেরি করলো না, দৌড়ে নিজের গাড়িতে ফিরে এলো। কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিং ধরলো। মুস্কান অবাক, আম্মু কি হলো, আইসক্রিম? রুহি কাঁপা গলায়, পরে দেবো সোনা, এখন খুব দরকারি কাজ আছে। তার চোখে পানি জমেছে, শ্বাস ভারী হয়ে উঠছে, কিন্তু দৃষ্টি স্থির সেই গাড়ির দিকে যেখানে সে ক্রিসকে দেখেছে। রুহি গাড়ির চাবি ঘুরিয়ে দিল, ইঞ্জিন গর্জে উঠল।
রুহি, আমি ভুল দেখতে পারি না, ওটা কৃষি ছিল। পাগলের মতো দ্রুত গতিতে সে গাড়ি চালাতে শুরু করলো। সরাসরি সেই কালো গাড়ির পেছন পেছন। মুস্কান সিটে বসে চুপচাপ মায়ের মুখের আতঙ্ক দেখছে, কিন্তু কিছুই বুঝছে না। আম্মু, তুমি কাঁদছো কেন? রুহি ঠোঁট চেপে ধরে। কিছু না সোনা, তোমার আব্বু। আর কথা শেষ না করেই তার চোখ আবার সেই গাড়ির লাল ব্রেক লাইটে আটকে যায়। কিছু মিনিট পর কালো গাড়িটা এসে থামলো এক বিশাল রাজকীয় বাড়ির সামনে। রুহি ব্রেক চাপলো, গাড়িটা থেমে গেল সামান্য দূরে। চোখের সামনে ক্রিস দরজা খুলে নেমে এলো। রুহির চোখ ভিজে উঠল, যেন পুরো পৃথিবীটা থেমে গেল এক মুহূর্তে। তার পাশে আয়ানও নামলো। দুজনই বাড়ির ভিতর ঢুকে গেল কোনো কথা ছাড়াই। রুহি দরজা খুলে নামতে গিয়ে স্থির হয়ে গেল, তারপর সামনে এগোতে পারছে না। ভয়, আকাঙ্ক্ষা, বিশ্বাস একসাথে তাকে থামিয়ে দিল। তার শ্বাস ভারী, হাত কাঁপছে। অবশেষে সে ব্যাগ থেকে ফোন বের করলো, দ্রুত একটা নম্বর ডায়াল করলো। রুহি, হ্যালো স্যার, আমি রুহি বলছি। আমি একটা গাড়ির ঠিকানা পাঠাচ্ছি। আপনি কি প্লিজ এই গাড়ির মালিক আর সদস্যদের সব ডিটেলস আমাকে দিতে পারবেন? ওপাশে কেউ কিছু বলল না। রুহি, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। কাল পেলেই হবে, রাখছি। ফোনটা নামিয়ে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় রুহি। তার বুক এখনও ধকধক করছে। রাতভর চোখে ঘুম আসেনি রুহির। ক্রিসকে সামনে দেখার পর থেকে তার বুকের ভেতর কাঁপছে। মুস্কান তখনও ঘুমাচ্ছে। রুহি নিঃশব্দে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর ডোরবেল বেজে উঠল। দরজা খুলতে দেখা গেল সামনে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার, স্যুট পরা, মুখে গম্ভীর ভাব। তিনি সেই ব্যক্তি যাকে রুহি গতরাতে ফোন করেছিল। ইন্সপেক্টর, গুড মর্নিং রুহি। আপনার বলা ঠিকানার তথ্য আমি বের করেছি। রুহি থম মেরে দাঁড়িয়ে গেল, তার হাত কাঁপতে লাগলো অজান্তেই। রুহি নরম গলায়, প্লিজ বসুন। ইন্সপেক্টর ফাইল খুলে পড়তে শুরু করলেন। ইন্সপেক্টর, যাকে আপনি ক্রিস খান ভাবছেন, তিনি ক্রিস আহমেদ সিদ্দিকী। বিদেশে ছিলেন, কয়েক মাস আগে ফিরেছেন। তার বাবা মা দুজনেই মারা গেছেন। তাকে বড় করেছেন তার ফুপি। রুহির নিঃশ্বাস আটকে গেল। ইন্সপেক্টর আরও বললেন, ওই বাড়িটি তার ফুপির নয়, তবে ক্রিসের ফুপু ফুপা আর তাদের একমাত্র মেয়ে সবাই একসাথে থাকেন। রুহি নির্বাক হয়ে শুনে চোখের পাতা পর্যন্ত নড়ছে না। রুহি, কিন্তু যদি তিনি আলাদা মানুষ হন, তাহলে আমার ক্রিসের মতো একেবারে হুবহু দেখতে হলো কিভাবে? তার কণ্ঠে কষ্ট, সন্দেহ, আশা সব মিশে আছে। ইন্সপেক্টর একটা দীর্ঘশ্বাস ফেললেন। ইন্সপেক্টর, এটা সত্যি অবাক করার বিষয়, কিন্তু তার পরিচয়পত্র, রেকর্ড সবই বলে তিনি ক্রিস আহমেদ সিদ্দিকী। আর যদি তিনি আপনার স্বামী হতেন, তাহলে কি এতদিন পরে তিনি আপনার কাছে ফিরতেন না? রুহি মাথা নিচু করলেও চোখের কোণ ভিজে উঠল। রুহি নিজেকে বুঝিয়ে বলা ভঙ্গিতে, হয়তো হয়তো তিনি সত্যিই আমার ক্রিস নয়। ইন্সপেক্টর চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। ইন্সপেক্টর, আমার দেওয়া তথ্য পুরোপুরি সঠিক এবং আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি না তৈরি করাই ভালো। রুহি ধীরে মাথা নাড়ল, কিন্তু হৃদয়ের ভেতরে হাজারটা প্রশ্ন এখনও জ্বলছে। রুহি চোখ মুছে, ধন্যবাদ স্যার, আমাকে এত বড় সত্যটা জানানোর জন্য। ইন্সপেক্টর সম্মানের সঙ্গে মাথা নত করে চলে গেলেন। দরজা বন্ধ করে রুহি সোফায় বসে পড়ল। দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তার হৃদয় চিৎকার করে বলছে, ওই মানুষটা আমার ক্রিস, কিন্তু প্রমাণ, পরিচয় সবই বলছে তিনি অন্য কেউ। রুহি চোখ বন্ধ করে ফিসফিস করল, ক্রিস, কোথায় আপনি? রুহি ওয়াশরুম থেকে বের হয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে বিছানার দিকে তাকালো। ফাঁকা বিছানা, মুস্কান কোথাও নেই। রুহি প্রথমে ভাবে হয়তো রান্নাঘরে গেছে, কিন্তু আশঙ্কা বুকের ভেতর কাঁপুনি ধরায় রুহি ডাকতে শুরু করে, মুস্কান, মুস্কান, কোথায় গেলে সোনা? কোনো উত্তর নেই। রুম থেকে বেরিয়ে রুহি পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, ডাইনিং, স্টাডি, বেলকনি, এমনকি সোফার পিছনেও। মুস্কান কোথাও নেই। রুহির নিঃশ্বাস দ্রুততর হতে থাকে, হাত পা কাঁপতে শুরু করলো। না না, এভাবে হঠাৎ কোথাও যাবে মেয়েটা? সে দৌড়ে নিচে নেমে গেল, মেইন গেটের কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ডের দিকে। রুহি হাঁপাতে হাঁপাতে, আঙ্কেল, মুস্কানকে দেখেছেন? কোথায় গেল আমার মেয়ে? গার্ড শান্ত গলায় উত্তর দিল, জি ম্যাডাম, মুস্কান তো একটু আগেই বাইরে গেছেন। রুহি অবাক, শ্বাস বন্ধ হয়ে আসছে। কার সাথে গেল? গার্ড একটু ভাবল, এক ভদ্রলোকের সাথে। কালো রঙের বড় গাড়ি, মনে হলো মুস্কান চিনত তাকে। রুহিরের কান শোনা বন্ধ হয়ে গেল। হঠাৎই তার মাথা ভারী হয়ে উঠল। কালো গাড়ি,
তার বুক ভেঙে যাওয়ার মতো বেদনা আর ভয় একসাথে আঘাত করলো। সে আর কিছু জিজ্ঞেস না করে গেটের বাইরে ছুটে গেল। নির্বাক কান্না চোখে ভেসে উঠছে। রাস্তার ওপরে চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু খুঁজছে, থামছে না। মুস্কান, সোনা আমার, কোথায় তুই? দৌড়াতে দৌড়াতে পাগলের মতো চারপাশ তাকিয়ে হঠাৎ একটি গাড়ি এসে তার সামনে থামলো। ব্রেকের শব্দে রুহি থমকে দাঁড়ায়, চোখ বড় হয়ে গেল। তার দিকেই মুখ করে গাড়ির দরজা ধীরে খুলে গেল। গাড়ি থামার শব্দে চারপাশের লোকজন এক মুহূর্ত তাকিয়েই ফের ব্যস্ত হয়ে পড়ে। বড় শহর, কাউকে দেখার সময় কারণেই, কিন্তু রুহির চোখ আটকে আছে শুধু একজনের ওপর। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামে কৃষ। কালো শার্টের ওপরে 2 বোতাম খোলা। সে একটু মাথা ঝাঁকায়। আলো ছায়ায় তার বুকের পেশিগুলো ঝলকে ওঠে। চুল ঠিক করতে করতে এগিয়ে এসে হালকা বাঁকা হাসি ফেলে কৃষ। কৃষ, কেমন আছো হানি? চলো গাড়িতে বসো, একটু বিয়ে করবো আর কি। রুহির গলা শুকিয়ে যায়। একই মানুষ, একই ভয়েস, একই স্টাইল, কি করে আলাদা হতে পারে? এক মুহূর্তের জন্য বুকটা কেঁপে ওঠে, কিন্তু সাথে সাথেই পুলিশের কথা মনে পড়ে যায়। রুহি মনে মনে ভাবে, একে দেখে দুর্বল হোস না রুহি, এই লোকটা আসল কৃষ না। চোখ সরু করে ধীর গলায় রুহি বলে, মানে কি? আমি আপনাকে কেন বিয়ে করব? সে ঘুরে হাঁটতে শুরু করে, কিন্তু কৃষ শান্ত ভঙ্গিতে এগিয়ে এসে তার কবজি শক্ত করে ধরে ঝট করে ঘুরিয়ে আনে নিজের দিকে। সেই মুহূর্তে দুজনের বুক ঠেকে যায়। দমের তীব্রতা ছুটে যায় একে অপরকে। কৃষ ফিসফিস করে, আরে শুধু বিয়ে না, হালকা করে বাসরও করব। রুহি শিউরে ওঠে, চোখে বিদ্যুতের মতো রাগ। রুহি, দেখুন। কৃষ এক চুলও নড়ে না, বরং রুহির কোমরে হাত দিয়ে কাছে টেনে নেয়। ঘুরিয়ে গাড়ির দিকে নিতে নিতে বলে, নটি, হ্যাঁ সব দেখব বিয়ের পর। রুহি শেষ চেষ্টা করে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। কৃষ ঠান্ডা চোখে তাকিয়ে হাসি চেপে বলে, তুই করবি না, তোর 14 গোষ্ঠী করবে। কথা শেষ না হতেই সে রুহির কোমর ধরে এক ধাক্কায় গাড়ির ভিতর ফেলে বসায়। দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে। রুহি শ্বাস নেবার আগেই শুনতে পায় চকলেটের মোড়ক ছিঁড়ে ফেলার শব্দ। পিছনে তাকিয়ে রুহি চমকে ওঠে। মুস্কান আরামে বসে আছে, পা দোলাতে দোলাতে চকলেট খাচ্ছে। তার পাশে একজন বসে আছে, আয়ান, মুখে দুষ্টু হাসি নিয়ে। মুস্কান চওড়া হাসিতে দিয়ে বলে, আম্মু, আব্বুকে তাড়াতাড়ি বিয়ে করো, আমি খুব এক্সাইটেড।